Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Norain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এখানে আমি তৈরি করেছি গাজরের লাড্ডু। এটি কিন্তু তৈরি করা খুব সহজ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই লাড্ডুটি পছন্দ করবে। বিশেষ করে ছোটরা কিন্তু এই রেসিপিটি বেশি পছন্দ করবে। আপনারা মাত্র অল্প উপকরণে এই লাড্ডুটি তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদের লাড্ডুটি তৈরি করে দেখাবো আমি কিভাবে লাড্ডুটি তৈরি করে নিয়েছি। লাড্ডুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কয়েকটা গাজর। এই গাজরগুলোকে ছিলে নিতে হবে। এখানে আমি গাজরের উপরের চামড়াটা বা স্কিনটা ফেলে দেব। এখানে আমি পপিটো পিলার দিয়ে এটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আপনারা বটি বা দায়ের সাহায্যে বা ছুরির সাহায্যে এগুলোকে ছিলে নিতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি সব গাজরগুলোকে এভাবেই ছিলে নেব। আমার সব গাজরগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। অনেক সময় গাজরের গায়ে গর্ত থাকে, সেগুলোতে অনেক বালু বা ময়লা থাকে, সেজন্য গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর গাজরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যখন গাজরটাকে ধুয়ে নেবেন তখন আপনারা একটু পানির ভিতরে বেশিক্ষণ একটু চুবিয়ে রাখবেন, তাহলে গাজরটা গ্রেট করার সময় বেশি শক্তি লাগবে না, অনায়াসে গাজরটা গ্রেট করে নেওয়া যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা এখানে বটি দিয়েও এগুলোকে ভালো করে পিস পিস করে নিতে পারেন। আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমরা হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার এলাচ আর দারচিনিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গ্রেট করে নেওয়া গাজরগুলি। এখানে অল্প অল্প করে গাজরগুলোকে দিতে হবে। কত সুন্দর দেখা যাচ্ছে গাজরগুলি কুচি কুচি করে নেওয়ার পরে, মানে গ্রেট করে নেওয়ার পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি, কারণ গাজরের যে হালকা গন্ধটা আছে সেটা দূর করার জন্য এখানে আমরা গাজরটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে গ্রেট করে নেওয়া গাজরগুলোকে ভেজে নিতে হবে। যখন আপনারা গাজরটাকে ভেজে নেবেন তখন চুলার আঁচটা লোতে রাখা যাবে না, হাই বা মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি নিয়েছি দুধ। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এটার স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমরা দুধটা ব্যবহার করেছি। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। এখানে দুধটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। সময় চুলার আঁচটি লো মিডিয়ামে রাখতে হবে। দুধটা দেওয়া হয়ে গেলে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আমরা হালকা 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। গাজরটি সিদ্ধ হয়ে আসে। প্রায় আমার গাজরটি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। দেখে আমার জিভে জল চলে এলো এখনই। লাড্ডু বানানোর পর তাহলে কি হবে, এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, সুগার। এখানে আপনারা চিনির পরিমাণটা অল্পও দিতে পারেন বা বেশিও দিতে পারেন, যা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, বেশি পরিমাণে মিষ্টি খাই, সেজন্য আমরা এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু চিনি দেওয়ার পর এটা লুজ লুজ হয়ে যাবে, মনে করেন হালকা পাতলা পাতলা হয়ে যাবে। পরে হালকা নাড়তে চাড়তে থাকলে এটা পরে আবার টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটি প্রায় আঠালো আঠালো হয়ে এসেছে এবং কড়াইয়ের
গা থেকে ছেড়ে দিচ্ছে। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু হবে না। লাড্ডুটি টাইট করার জন্য এখানে আমি অ্যাড করছি ময়দা, যাতে একটু আঠালো আঠালো টাইপের হয়ে আসে। ময়দাটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় আমার লাড্ডু তৈরি করার রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। এখন আমি একটা পাত্রে এটাকে রেখে দিচ্ছি। এটাকে আমরা হালকা ঠান্ডা করে নেব, যাতে যখন আমরা লাড্ডুটি তৈরি করব তখন একটু ভালো মতো হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম। এখানে কাজু বাদামটাকে কুচি কুচি করে নিয়েছিলাম। কাজু বাদামটা দেওয়া হয়ে গেলে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে হালকা তেল ভরিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে নেব। আপনারা একটু এটা ভালো করে দেখুন, না হলে কিন্তু পারবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু এই লাড্ডুটি পছন্দ করবে। আপনারা কিন্তু খুব সহজে অল্প খরচে এই লাড্ডুটি তৈরি করে নিতে পারেন। খুব অল্প খরচে এই লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি আমি। দেখে তো আমার জিভে জল চলে এলো। এই লাড্ডু আপনারা মেহমানদের সামনেও উপস্থাপন করতে পারেন। বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না, আপনারা কিন্তু এভাবে বাচ্চাদের সামনে গাজর দিয়ে এই লাড্ডুটি তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে।